নাম জানি শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্য অল্প সময় খুব চটজলদি পেতে গেল অনেকে বলে কপাল খুব ভালো থাকতে হয়। কেন? যদি আপনার কপাল ভালো থাকে, আপনার দিন ভালো থাকে, তাহলে আপনি আজকের প্রোগ্রাম দেখে একজন সঠিক জ্যোতিষী কাজে যেতে পারবেন। যদি কপাল ভালো থাকে তাহলে আপনাকে ঠকতে হবে না 5 জন জায়গায় গিয়ে। কপাল ভালো থাকলে আপনি এক জায়গায় আসবেন, প্রতিকার করবেন, সেখান থেকে সাকসেস পাবেন এবং জয় পরাজয়কে সারা জীবন মনে রাখবেন। যদি কপাল আপনার খারাপ থাকে, যদি কপাল আপনার ফাটা থাকে, তাহলে আপনি আজ এখানে কাল ওখানে পোস্ট করে যাবেন, ঠকবেন আর আপনার ভাগ্যের দোহাই বা বদনাম দেবেন। কপাল বলবেন আমার ফাটা কপাল। কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমাদের হওয়া কাজগুলো হতে চায় না। আপনার সন্তান নিট দেওয়ার জন্য বা প্রিপারেশন নিচ্ছে ভালো এক্সামের জন্য, জয়েন্টের জন্য প্রচুর খাটছে, প্রচুর বার বসেছে, কিন্তু সে সাকসেস পেতে পারছে না, ভাবছে তার কপালটাই মানে ফাটা, এই কপাল জুড়বে না, জয়েন্টে বা নিটে চান্স পাবে না, তার কিচ্ছু হবে না। আপনার সন্তান চাকরি করছে আজকে এতগুলো বছর ধরে, না আছে প্রমোশন, না স্যালারি বাড়ছে, না কাজের জায়গায় ঠিক হচ্ছে, শত্রুতা ক্রমাগত বাড়ছে। আপনার সন্তান ভাবছে আমার ফাটা কপাল, আর জীবন ঠিক হবে না। আপনি আপনার সন্তানকে বিয়ে দিলেন, আপনার মেয়ে রোজ কাঁদছে, আপনার সন্তান রোজ কাঁদছে যে আমার বিয়েটা হওয়ার পর থেকে আমার জীবনে সুখ শান্তি চলে গেল, আমার ফাটা কপাল, তাই আমার বিয়েটা ভালো হলো না। আপনি জীবনে অনেক অনেক মানুষের সহযোগিতা বা সাহায্য করেছেন, তারপরেও দেখছেন আপনার বাড়ির থেকে, গৃহ থেকে কখনো অর্থ আসছেই না, বরঞ্চ জলের মতো বেরিয়ে যাচ্ছে, হাতে থাকছে না টাকা, ধার দেনা ঋণ লোন বেড়ে যাচ্ছে। আপনি বারবার বলছেন ফাটা কপালে আর জুড়বে না। তো আজকের এমন মোক্ষম দাওয়াই দেবো, মানে মলম দেবো, যেটা আপনার ফাটা কপালকে জোড়া লাগাতে পারে। একটা তন্ত্রের বিশেষ টোটকা রয়েছে একটা, এটা মা অষ্টলক্ষ্মী এবং বৈভব লক্ষ্মীর টোটকা। এই অষ্টলক্ষ্মী এবং বৈভব লক্ষ্মী যারা সাউথে বেশি করে এই টোটকাটা বিশেষ করে মানে এবং পুজো করে, সেই সাউথের টোটকা, পাশ্চাত্য জ্যোতিষের টোটকা আজকে আমি আপনার সামনে দেব, যেখানে আপনি আপনার ফাটা কপাল, আপনার ভাগ্য যে চলে গেছে, ভাগ্য যে হারিয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, সব জায়গা থেকে ফিরে আসছেন, হাতে থাকছে না টাকা, অর্থ বাড়ছে না, সব জায়গাটা মানসিক ডিপ্রেশন বাড়ছে, অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, তারা কি করবেন? আজকে সুন্দর টোটকা, ফাটা কপালের আশ্চর্য মলম, হলুদ জলে রাখুন গাঁদা ও কমল। ফাটা কপালের আশ্চর্য মলম, হলুদ জলে রাখুন গাঁদা ও কমল, অর্থাৎ কমল মানে পদ্ম ফুল, কমল রাখুন আর গাঁদা। এই ফুলের টোটকা যেটা বিশেষ করে আমি দেখেছি পাশ্চাত্য জ্যোতিষে, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান জ্যোতিষে, এই টোটকা করে আজকে বহু মানুষ ধনশালী হয়ে গেছে, আজকে বহু মানুষ আর্থিক জায়গা ফিরিয়ে আনতে পেরেছে, আজকে বহু মানুষ তাদের ফাটা কপাল আবার জোড়া লাগাতে পেরেছে। আজকে আমি যেভাবে লড়াই করে কষ্ট করে আমার নিজের কপাল ফাটাকে জোড়া করতে পেরেছি, আশা করি এই টোটকা আপনাদেরকেও ভালো রেজাল্ট দেবে। কিন্তু মাথায় রাখতে হবে, এই এত ভালো টোটকা, লজিক্যালি টোটকা এবং সায়েন্টিফিক টোটকা যদি পেতে চান, তাহলে আপনাকে সৌভাগ্যের সন্ধান নিয়মিত দেখতে হবে। কারণ এই সৌভাগ্যের সন্ধান মধ্যে এমন কিছু বিশেষ বিশেষ ক্রিয়া দেয়া হয়, টোটকা দেয়া হয়, যে টোটকা থামে না, যে টোটকা অঝরে অজস্র চলে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আজকে 18 বছর ধরে ছন্দ দেয়া টোটকা রেগুলার পাচ্ছেন একমাত্র সৌভাগ্যের সন্ধানে। কারণ এই সৌভাগ্য সন্ধান নতুন বুঝতে জানে, সৌভাগ্যের সন্ধান আপনার সমস্যাকে বুঝতে জানে, সৌভাগ্যের সন্ধান আপনাকে 1 থেকে 2, 2 থেকে 20 পাঠাতে পারে, এবং সৌভাগ্যের সন্ধানই পারে প্রতিকার দিয়ে মানুষকে সঠিক রেজাল্ট দিতে। তাহলে এত তো জ্যোতিষী আছে, জয় পরাশর কেন? কেন আপনারা জয় পরাশর থেকেই প্রতিকার চাইছেন? কেন? অনেকে এমনও বলেছে আমি আপনাকে দেখানোর পর আরো 3 জায়গায় দেখি জয়দা, কিন্তু আমি প্রতিকার নেব শুধু আপনার থেকে। কারণ মানুষ জানে কার হাত শক্ত করে ধরলে সে আস্তে আস্তে এক পা হয়ে যেতে পারবে। মানুষ জানে কোথায় গেলে বিশ্বাসে আঘাত লাগবে না। মানুষ জানে যে তার প্রতিকার করলে আজকে আমরা সবাই জয়ী হতে পারবো, জয় জয়ক্ষা হতে পারবে। মানুষ জানে ডিগ্রি থাকলেই হয় না, কর্ম আর কাজ আর তপস্যা শিক্ষা সব থেকে বড় প্রমাণ। আজকে লক্ষ লক্ষ মানুষ যে ভালো আছে এই সৌভাগ্য সন্তান দেখে। আসবো বিষয় নিয়ে, খাতা পেন নিয়ে বসুন। ফাটা কপালের আশ্চর্য মলম, হলুদ জলে রাখুন গাঁদা ও কমল। দেখে নি ফার্স্ট কলার কে। নমস্কার। নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি তো আমার দাদার সম্পর্কে জানতে চাই। আপনার দাদার নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, দাদার নাম সুব্রত পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 24/8/64 সাল। 24/8/1964 সাল। জন্ম সময়?
জন্ম সময় ভোরের দিকে হবে 3:45। বাহ, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। কলকাতা। অনুষ্ঠান দেখেন নাকি প্রথম দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, আপনার কাছে গেছিও, Okay. আমার প্রতিকার নেওয়া হয়ে গেছে, আমি নিয়েছি কিছুদিন বাহ। আগে, আপনার ওই যন্ত্রমও নিয়ে এসেছি। বাহ, যন্ত্রমটা ওই ঘন্টা, মানে অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র। হ্যাঁ হ্যাঁ Okay, হ্যাঁ, okay. দুটো নিয়ে এসেছি। তাহলে আপনি আমার নিয়মিত দর্শক বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনার তো আমি একদম ভক্ত। আচ্ছা, আর একটা কথা বলুন, আপনাকে যখন পেয়েছি আজকে লাইনে, অনেক তো জ্যোতিষীর প্রোগ্রাম হয়, এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এই বলে আমার এত ডিগ্রি আছে, এই 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 করেছি, কিন্তু আমার তো কিচ্ছু নেই। তাহলে আপনি আমার কাছে এলেন কেন? তবুও আপনার মধ্যে থেকে একটা জেনুইন যে জিনিসটা সেটা পাচ্ছি, সেটা বুঝতে পারবে সে, সবাই তো বুঝতে পারবে না। আর যদি ঠকা থাকে কপালে, তো চারিদিকে একদম। ঠকতে হবে। এই যে অনেকে বলে আমি ডক্টরেট, প্রফেসর, হ্যাঁ, পিএইচডি, ওগুলো তো শুনে প্রথমে তো ওই মানে ওই রং চং মাখানো কথা শুনে তো লাভ নেই, না। তাই না? আচ্ছা, এই যে আমি যেটা মনে করেছি, আমি আপনাকে ডিসাইড করেছি, মন থেকে চেয়েছি আপনার কাছে যেতে, সেই জন্য আমি আপনাকেই খুঁজছি। একদম। আপনি কোন চেম্বারে দেখাতে এসেছিলেন আমাকে? কোন চেম্বারে দেখাতে এসেছিলেন? হ্যাঁ, দেখাতে গেছিলাম কালীঘাট চেম্বারে। কালীঘাট চেম্বারে। হ্যাঁ, আর কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ। ওই যে আপনি যন্ত্রটা দিয়েছেন না, ওইটা না আমার ওই দাদা, এটা যে বললাম বলে নিন, তারপরে আমি বলবো। বলছি ওটা। আচ্ছা, এই যে কালীঘাট চেম্বারে আপনি আমায় দেখা দিলেন, টিভি প্রোগ্রাম দেখার পর ডিসাইড করলেন জয় পরাশরকেই দেখাবো, এবং চেম্বারে এসে কি দেখলেন? আমি কি বসে মাছি মারছি? না না, অনেক ভিড়। আমি প্রথম দিন আমরা স্লিপ কাটিয়ে চলে এসেছিলাম, আমার বৌদি দেখাতে পারিনি, আবার পরের দিন গেলাম। হ্যাঁ, আর আপনার কাছে আমি অনেক দিন ধরে, 4 বছর আগে থেকে যাবো যাবো করে যেতে পারিনি। আচ্ছা, এই যে ভিড়, এই যে বলে অনেক ভিড়, আপনি স্লিপ কাটিয়ে বাড়ি এসে গেছেন, আর একজন বৌদি দেখাতে পারলো না, ভিড় পরের সপ্তাহে দেখা, এই যে বলছে একটা অভিজ্ঞতা আপনার হলো, জয় দেখাতে গেলে হাতে সময় নিয়ে যেতে হবে, হ্যাঁ, সময় নিয়ে যেতে হবে, আর ভিড় হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে অবশ্যই বসেছিলেন সময় নিয়ে যেতে হবে। চেম্বারে, একটা জিনিস বুঝলাম, সময় না হলে না আপনার সঠিক জায়গায় যাবো বা প্রতিকার করবো, সেটাও হয় না। সেটা হয় না। আমার জীবনে হয়েছে। আর এই যে আপনি চেম্বারে বসলেন, এত লোকের ভিড়, সবাই কি প্রশংসা করছে না বদনাম করছে? না না, কেউ বদনাম করেনি, সবার প্রত্যেকে কাজ পেয়েছে। দেখুন, আমি একটা কথা খুব ভালো বুঝি, মানুষ যখন প্রথমবার যায় কোন জ্যোতিষীর চেম্বারে, একটা মনে বিশ্বাস অবিশ্বাস নিয়ে যায়, হবে কি হবে না, পুরো বিশ্বাস করে কিন্তু গেছি একদম। আমি। কিন্তু যখন আপনি বসে পাশে বসে ক্লায়েন্টের ফিডব্যাক পাচ্ছেন, তারা বলছে পেয়েছি, ভালো হয়েছে, সেখানে মনোবলটা বাড়ছে তো? হ্যাঁ, সে তো অবশ্যই বাড়ছে, কিন্তু তার আগেও আমি আপনার কাছে জানি গেলে আমি উপকার মানে একদম। আপনার এই যে মনটা আপনার আমাকে ভালোবেসে ফেলেছে ভাই হিসাবে, যে আমি গেলে এই জয় পরাশর ভাইয়ের কাছেই যাব। হ্যাঁ, কেন আমি অনেক জায়গায় ঠকেছি এর আগে। ও ঠকেছেন? হ্যাঁ, গেছে, সময়ও গেছে। তার মানে আপনি দেখুন যে আপনি এত ঠকার পর আমাকে বিশ্বাস করলেন, এটা আমার আপনারা পরম বিশ্বাস সৌভাগ্য। করেন, এই জ্যোতিষের প্রতি একটা ভালোবাসা আর বিশ্বাস আছে, যে আমি জানি এখানে আমি শেষ দেখে ছাড়বো। কতদিন যেতে হয় দেখি, ঠাকুর আমাকে কত মানে ঘোরাতে পারে। না না, ঘোরাবে না, আমি এটুকু জানি আপনার ভালো হবে, এটুকু জানি হ্যাঁ, ভালো হবে। চলুন, আপনার দাদা জন্মবার সোমবার, বাংলা মতে রবিবার, সোমবার পড়েছে ইংলিশ মতে, ঠিক আছে? এবার ঢুকছে মঙ্গলবার মানতো, না, ভাদ্র মাস পড়ছে কি ওইটা আমি বলি 24/8/1964 সাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা 3:45 টাইমটা মানে সম্পর্কে একটু কনফিউশন আছে, আপনি যদি একটু দেখুন, কনফিউজ থাকলেও বার তো চেঞ্জ হয় না। এখানে বাংলা মতে রবিবার জানতো, হ্যাঁ, আর ইংলিশ মতে সোমবার পড়ছে, আপনি মোবাইলে ক্যালেন্ডার দেখলেও বুঝতে পারবেন, ঠিক আছে? প্রথম যেটা কথা বলবো, আপনার ভাইয়ের কর্কট লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতবিশা। কুম্ভ রাশি, মা বলে একদম, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতবিশা। দাদা, প্রথমত শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে খুব সাবধান থাকতে হবে। মানুষটা ভীষণ ভালো, সৎ, বাকিরা সবাই এনাকে ঠকিয়ে 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 মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যাবে। জীবনের লড়াইটা প্রচুর, জীবনের স্ট্রাগলটা প্রচুর, এবং এনার ক্ষেত্রে বলো বিবাহিত জায়গাটা একটু চোখে রাখতে হবে, কারণ বলছে যে এই বিবাহিত জায়গা, বিয়ের জায়গাটা খুব, সেক্টরটা খুব ডাউন, যার ফলে ওনার উন্নতি আটকে যেতে পারে, ওনার কাজ অফ হতে পারে, এবং মানসিক একটা ডিপ্রেশন থাকবে, টাকা পয়সা আয়ের মতো ব্যয় হয়ে যাবে, অনেক সাকসেস পাওয়ার থেকে বঞ্চিত হবে, এবং এই মানুষটার কোমর, হাঁটু, শিরদাঁড়া এবং নার্ভ এই সমস্যায় মারাত্মক ভুগতে পারে আগামী দিনে। তো দাদা কি এখন বিয়ে করে ঠিক আছে? না, এবার বলবো দাদা? হ্যাঁ, বলুন। এই হচ্ছে ব্যাপারটা কি
কি ছোটবেলা থেকে খুব ট্যালেন্টেড ছিল। একে আমার মানে বাড়ির আত্মীয়রা না শারীরিক রোগ না জানি না, এর মাথাটা মানে না মানে আত পাগলটাই, নার্ভের প্রবলেম বললাম, নার্ভ এখনই বললাম না, একে ব্ল্যাক ম্যাজিক করে রাখিনি না? না 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 না, কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, কোনো তুকতাক নয়, কিন্তু গালাগালি দেয় ভীষণ, সেটা নার্ভের জন্য, যে মাথা ঠিক রাখে না। হ্যাঁ, এই বাইরের লোকের সাথে, এবং আপনি দেখবেন উনি কখনো বলো নিজের মনে একাই বক 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 করে যায়, নিজের মনে করে। তারপরে আমাকেও, আমি বোন হই, আমাকে এখন একটু পরিস্থিতি ঠিক হয়েছে, সহ্য করতে পারতো না। আমার মা বাবাকেও কোনোদিন একটা পয়সা রোজগার করে খাওয়া এখানে দেবে না। এখানে কি হলো, বিয়েতে কি হলো প্রবলেম, বিয়ে হয়েছে বউয়ের সাথেও পটে না, ছেলের সাথেও পটে না, কারোর সাথে না, ও খেয়ালে চলে, অল্প ইনকাম করে, বললাম তো খুব মানে এরকম করে। দেখুন এই জন্মচারটা আমি বলে রাখি, এখানে শনিচন্দ্র 20 যোগ, এক সেকেন্ড শুনুন মন্দির, শনিচন্দ্র 20 যোগ, মাঙ্গলিক যোগ, ছন্নছাড়া যোগ, এবং এখন চলছে কেতুর দশা, 2029 সাল অবধি উনি জ্বালাবে, ঠিক আছে। আর চলছে মঙ্গলের অন্তর্দশা। এই মানুষকে, এই দাদাকে বলুন, কোনো প্রতিকার দিলে সে প্রতিকার কাজ করবে না, কোনো তাবিজ কবজ মাদুরি দিলে কাজ করবে না, যতক্ষণ কেতুর দশা চলবে ওনার মেডিসিনও কাজ করবে না। এবং কখনো লোককে চিনতে পারে, কখনো দুটো খারাপ ভাষায় কথা বলে, কখনো তোয়াক্কা করে না, আবার কখনো আবার নিজে ভালো মানুষের হয়ে কথা বলতে আসে, মানে ওনার রূপটা বোঝা খুব মুশকিল। এটা নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে, ভালো ডাক্তার দেখাতে বলবো। এখানে জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্রের কোনো ভূমিকা নেই, কোনো ব্ল্যাক ম্যাজিক করা নেই, কোনো টুকটাক করা নেই, এটা ওনার মানসিক প্রবলেম, জন্মজাতের প্রবলেম। তাহলে দাদা ওই মাঙ্গলিক দোষের জন্য এত অশান্তি করছে না, মাঙ্গলিক দোষ শুধু বলবো তাই নয়, ছন্নছায়া যোগ আছে, 20 যোগ আছে, এগুলো এখন রেকটিফিকেশন করা যাবে না। কারণ দেখুন, একটা 20 বছরের ছেলেকে প্রতিকার দিলে সে লড়তে পারে, ছুটতে পারে, তার রক্তের জোর পাওয়া যায়, কিন্তু এই বয়সের মানুষকে প্রতিকার দিলে কিচ্ছু না, কিচ্ছু না। ডাক্তার সব লোকের সঙ্গে ভালো করে কোঅপারেশন করবে, এগুলো ডাক্তার আর কাউন্সিলিং, মারা গেছে তাদের সাথেও খারাপ ব্যবহার করবে, এখানে কোনো রেমেডি দেওয়া যাবে না। এখানে অন্য কোনো প্রফেসর ডক্টর জ্যোতিষ হলে বলতে এক্ষুনি আমার কাছে নিয়ে আসুন, আমি ঠিক করে দেবো, কিন্তু আমি স্পষ্ট কথা বললাম, এনার কখনো কোনো কারোর কাছে যাবেন না, এনার জন্য এটা ঠিক হবেই না। আচ্ছা, তাহলে ওনার ওয়াইফকে দিয়ে প্রতিকার, আপনি যদি আমার ক্লায়েন্ট হন, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে রাখবেন, একটা গুপ্ত টোটকা বলবো, এটা আপনার বৌদি করতে বলুন। আচ্ছা আচ্ছা, এনার কোনো প্রতিকার হবে না। এটা কি বললাম, খুব রাগ হয়ে গেল, জয়দা বললো প্রতিকার দেবে না, খুব রাগ হলো। না না না, আমি যে আপনার দাদার প্রতিকারটা হবে না বললাম, দেব না বললাম, এটা কি আপনার কোনো রাগ হলো জয়দা না বলে দিল? আমার রাগ হবে কেন? আপনি হবে না বলে আপনি তো সঠিক কথাই বলেন, অন্য লোক হলে তাকে আকর্ষণ করে নিয়ে আসবে, সেটাই। আর একটা কথা বলতে চাইছি দাদা, ওই যে যন্ত্রটা দিয়েছেন না, ওর উপরে না ও এরকম না, মানে ঠাকুর পুজো করে নিজের মনে ওর উপরে একটা সেই আপনার রোজগাকের মালা এরকম করে টাঙিয়ে দিয়েছে, ওর কথা শুনছে না, ওটা কি করা যায় বলেন তো? ওটা আমি বলবো, আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে জানাচ্ছি কি করতে হবে। ঠিক আছে, ভালো থাকুন। কেমন লাগলো কথা বলে? কথা বলে খুব ভালো। আচ্ছা, জয়দাকে টিভিতে মিষ্টি মিষ্টি কথা হয়, চেম্বারে গিয়ে বদলে যায়? না 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 না, একদমই না। অনেকে বলে জ্যোতিষীরা, না, আপনি ফেরার পর থেকে আমি শুধু রয়েছি কবে লাইভ হলে আপনার কাছে জিজ্ঞেস করব। হ্যাঁ, খুব ভালো থাকুন। আর একবার হোয়াটসঅ্যাপ করুন, আমি টোটকাটা বলছি। আমি এই নম্বরে আপনার ওই 84 নাম্বারটাই হাই করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা দেখতে পেলেন যে মানুষের সবে প্রতিকার নিয়ে গিয়ে এত ভালো রেসপন্স পাচ্ছে যে তারা আমার সব কিছু জানে, এবং বলো দাদা লাইভ করলে অবশ্যই বলবো। দেখুন, ইনি যে ওনার যে বিশ্বাস, এই বিশ্বাস লক্ষ কোটি টাকা দিয়ে কেনা যাবে না। কারণ আপনাদের বুঝতে হবে, জয়পরাশর আজকে 18 বছর আছে এই প্রফেশনে, অনেক কিছু দেখেছে, অনেক নতুন নতুন এখানে এলো, টেবিল বাজালো, বললো, হাবরুম ফাবরুম সব চলে গেল, এটো পাতার মতো হাওয়ায় উড়ে। জয়পরাশর ছিল, জয়পরাশর আছে, আর জয়পরাশরই থাকবে, শুধুমাত্র আপনাদের ভালোবাসা, ঈশ্বর আল্লাহ দোয়া এবং আশীর্বাদে। যে আলোচনায় ছিলাম, ফাটা কপালের আশ্চর্য মলম, হলুদ জলে রাখুন গাদা ও কমল। অর্থাৎ আপনাকে আপনার ফাটা কপাল, যেখানে আপনি কোথাও বি যাচ্ছেন, সেখান থেকে নিঃসফলে বাড়ি ফিরে আসছেন, ডিপ্রেশন বাড়ছে, টেনশন বাড়ছে, কোনো কাজ হচ্ছে না, বেকার বসে আছেন, কাজের কোনো খবর আসছে না, আপনার পরিবারে অশান্তি লেগে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ দিনের কলহ, খাটে শুয়ে হাজবেন্ড এক পিঠে, ওয়াইফ এক পিঠে, কোনো মিল নেই, সাংসারিক অশান্তি, সন্তান বিশাল অবাধ্য, কথা শুনছে না, যে কোনো সমস্যার সমাধান জয়পরাশর জানা আছে, এটুকু মনে রাখবেন। কারণ আমি জানি
কোন রোগের কোন ওষুধ হতে পারে। আজকে 18 বছর ওষুধ দিচ্ছি বলে গুপ্ত ক্রিয়া করে মানুষ কিন্তু ভালো আছে, মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু স্মরণ করছে, মানুষ কিন্তু মুখে মুখে প্রচার করছে জয় পরাশরকেই চাই। তাই মনে রাখবেন সত্যের জয় নিশ্চয়ই হয়। যদি সত্য থাকেন আপনি, আপনার প্রতিকার ম্যাজিকের মতো কথা হলো, কিন্তু হ্যাঁ আপনি বাড়ি বসে নিজের সময় নষ্ট না করে যাকে ভালো মনে হয় তার কাছে গিয়ে দেখান, দেখিয়ে আপনি প্রতিকার নিন। অবশ্যই প্রতিকার আপনার রোগ অনুযায়ী লাগবে। কেউ বলে অনেক টাকা লাগবে, কেউ বলে কত লাগবে। মনে রাখবেন জ্যোতিষ প্রতিকার বাজারে বিক্রি করা কোনো আলু পটল বেগুন নয় যে কেজি হিসাবে দাম বলবো আপনাকে। যার যেমন সমস্যা তার তেমনই ওষুধ, এটা মনে রাখবেন। ক্লাস 1 এর যা বই থাকবে ক্লাস 10 এর সেই বই কিন্তু কখনোই থাকে না, বরঞ্চ বইও বাড়ে এবং বইয়ের দামও বাড়ে। তাই আপনারা যত আগে এসে প্রতিকার করবেন, ছোট বয়সে প্রতিকার করবেন, তত খরচটাও কম লাগে। যত সমস্যাকে পুষে রেখে বড় করে আরো অশান্তি পাকিয়ে আসবেন, সমাধান তো আমায় করতে হবে, তখন খরচটাও বেশি পড়বে। নমস্কার। নমস্কার, আমি হুগলির থেকে বলছি। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমার নাতনির সম্বন্ধে। নাতনির নাম, ডেট অফ বার্থ? সুপর্ণা, 23 মার্চ 2002। আরেকবার রিপিট করুন। 23 মার্চ 23 মার্চ, তাই তো? হ্যাঁ হ্যাঁ 23 মার্চ 2002। জন্ম সময়? জন্ম সময় সকাল 7টা 15। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। অনুষ্ঠান কি প্রথম দেখছেন না দেখেন? না, আমি দেখি কিন্তু লাইন পাই না আজকে পেয়ে। ওকে, জন্মবার শনিবার। হ্যাঁ। আচ্ছা একটা কথা পুরো পরিষ্কার বলবেন। অনেকে অনেক জ্যোতিষ চ্যানেলে ফোন করে মন রাখার জন্য বলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো দেখি, খুব ভালো বোঝান। সত্যি কি তাই? না, সবগুলো ঠিক নয়। তাই না? সত্যিও তাই নয়। কথাগুলো সত্যিই খুব ভালো লাগে, আর ওই ইয়েতেই আমি খুব চেষ্টা করে আজকে পেলেন। পেয়েছি। তো আরো তো জ্যোতিষ প্রোগ্রাম মা হয়, আমার আগে পরে ডায় বাই প্রচুর হয়। সবাইকে কি চেষ্টা করা হয়? না না না, সেটাই। আপনার মনের মতো হতে হবে এবং আপনি সব সময়তেই চাইবেন যিনি বলছেন তিনি যেন খুব অনেস্ট হয়, ভুল ভাল ভয় দেখিয়ে যেন আপনার মনে ওই ভয়ের বাসা না বাঁধায়, তাই না? ঠিকই। চলুন। এটা একবারে ইয়ে। একদম, যেমন ভালো মানুষ পেতে হয় তেমন ভালো জ্যোতিষও পেতে হয়। চলুন। নিশ্চয়ই। জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মেন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখুন। মেষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু। ঠিক আছে? প্রথম কথা, মেয়েটি ভীষণ ট্যালেন্টেড, খুব ওবিডিয়েন্ট, কিন্তু মাথা গরম রাখতে জেদটা মারাত্মক বাড়ছে। অল্পতেই রেগে যাবে, অল্পতেই বিরক্ত হবে, এক কথা 4 বার বললে ভীষণ ভীষণ ইরিটেট হয়ে যায়। কিন্তু যদি একটু মনোযোগ দিয়েও নিজের কাজটা করে, পড়াশোনা করে, তার জীবনে প্রচুর ভালো জায়গায় যাবার জায়গা রয়েছে, কারণ ভাগ্য ভীষণ ভালো। জন্মচার মধ্যে মোবাইলের প্রতি ভীষণ আকর্ষণ বাড়তে পারে, মোবাইল, এবং খুব ল্যাথার্জি, অলসতা, এগুলো কিন্তু ওর দ্বারা কিন্তু আসছে। জন্ম চার্ট সূত্রে বলবো এর ক্ষেত্রে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই ও পাবে। কিন্তু কথা হচ্ছে ও ইদানিং দেখছেন এত বেশি পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যে নিজে এটা ভালো মনে করবে সেটাই করবে, এটা একটা চলে আসছে। আর একটা প্রবলেম আছে যে এখানে ওকে একটু খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো করে। হ্যাঁ, খাই ঠিকই। কারণ বলছে ওর মধ্যে না বাইরের ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগ থাকলে পেটের সমস্যা দেয়, লিভার প্রবলেম দেয়, গাইনোকোলজি প্রবলেম দেয়, এবং হঠাৎ করে মাথার যন্ত্রণা, মাইগ্রেন বাড়িয়ে দেয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, বলুন। পিএইচডি হবে? হ্যাঁ? আর চাকরিটা কবে হবে? পিএইচডি করার সুযোগ হবে? প্রথম কথা আমি আপনাকে ফার্স্টেই বলেছি চারটা ভীষণ ট্যালেন্টেড, ওবিডিয়েন্ট, আগেই বলেছি আপনাকে। পিএইচডি হবে? আমি কি বলছি একটু মন দিয়ে শুনুন প্লিজ। হ্যাঁ বলুন। আমি ফার্স্টেই শুরু করেছি চারটা ভীষণ ওবিডিয়েন্ট, ট্যালেন্টেড বলেছি তো, অতএব পিএইচডিও হবে, জীবনে এমফিলও করতে পারবে। কিন্তু এই যে কালসর্প যোগ, এই যে মাঙ্গলিক যোগ, এই যে স্থাপিত যোগ, বারবার বলছি এগুলো যদি না কাটান তাহলে এর লেখাপড়ায় মাঝখানে ছেদ পড়তে পারে, অথবা হঠাৎ করে কোনো একটা বাজে বন্ধুর পাল্লায় পড়ে কোনো রিলেশন বা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, যেখান থেকে পড়াশোনায় ধস নামতে পারে। আপনার এই নাতনির চার্ট আমার কাছে আয়নার মতো। আমি যা দেখতে পাচ্ছি আজ থেকে 2 মাসের 5 মাসের পর আগের কথা আমি আপনাকে আজকে জানিয়ে রাখলাম। যদি এগুলোর প্রতিকার হয় তাহলে ও জীবনে দাঁড়াতে পারবে, কারণ ওর দারিদ্র যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে, স্থাপিত যোগ আছে, এবং এখানে ওর শনির একটা দশা চলছে, আর শুক্রের অন্তর্দশা। একটু চোখেও রাখতে বলবো ওকে।
শুক্রের অন্তর্দশা হলে কি হবে? ওই যে রিলেশনে জড়িয়ে যাবে, একটা এমন বাজে সঙ্গতে জড়িয়ে পড়বে কোনো বন্ধু বান্ধব মারফত। আপনার নাতনির মনে কিন্তু প্রেম ভালোবাসা কিছু নেই, কিন্তু কারোর মাধ্যমে কারোর সাথে কেউকে জড়িয়ে দেবে, বুঝতে পেরেছেন? যার ফলে জীবন ধস নামতে পারে। কবে হবে সেটাই একটু জানা। কি হবে? চাকরিটা, চাকরির যোগ পড়ছে 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর? হ্যাঁ, একদম ভালো চাকরির যোগ, গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগও আছে, বিদেশ যাত্রার যোগ আছে। কিন্তু আমি একটাই কথা বলবো, এখানে এই কাল স্থাপিত যোগ, দারিদ্র যোগ, মাঙ্গলিক যোগ। আপনার কাছে যাব কাটাবো, আর পিএইচডিটা হবে? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনার কাছে কাটাতে আসতে আমি বলছি না, যেটা হবে সেটা বলছি। আপনাকে বারবার বলছি পিএইচডিটা হবে, আপনি নয় সেটা শুনতে পাচ্ছেন না, এক কথা বারবার জানার চেষ্টা করছেন। কত এই বছর পরীক্ষা দেবে হবে? আপনার বাড়ির দরজাটা একটা হ্যাজবল দিয়ে খুলে গেছে, দরজা হাতে বন্ধ করতে গেলে বন্ধ করতে পারছেন না, নিয়ে থেকে ওটা ঠিক হয়ে যাবে না? ঠিক হয় না। আপনাকে মিস্ত্রি আনতে হবে, সময় দিতে হবে, পয়সা খরচা করতে হবে, তবেই দরজার স্ক্রুটাও টাইট করবে, তবেই পরের দিন রাত থেকে দরজা ভালো করে বন্ধ করতে পারবে। 15 ডিসেম্বরের একটা পরীক্ষা আছে, যেখানে যা পরীক্ষা থাক, যদি প্রতিকার থাকে 2025 সেপ্টেম্বর থেকে বললাম চাকরির যোগ পাবে, না থাকলে আমার কথা মিলবে না, এটা লিখে রাখবেন। আমি যেখানে ভালো মনে হয় সেখানে যান, বাড়িতে বসে বসে এইগুলো সমস্যার সমাধান হয় না। আজকে পিএইচডি এমফিল এগুলো করতে গেলে যেমন আপনি খরচা করছেন এডুকেশনের পেছনে, তেমন ভাগ্যটাকেও সাপোর্ট করতে হবে, যাতে এক চান্সে ভালো জায়গায় চান্স পেয়ে যায়। ঠিক আছে? আপনি একটা কথা জিজ্ঞাসা করব? বলুন, নিশ্চয়ই বলুন। আচ্ছা, ওর বাবার সঙ্গে মায়ের তো কোনো সম্পর্কই নেই আদি কত, মেয়ের সঙ্গে ওদের ঘরে কি কিচ্ছু দেবে না, সব বঞ্চিত হবে? দেখুন, এটা তো একটা অনেক বড় ম্যাটার, প্রাপ্তি যোগ, কিন্তু কি সম্পর্কটা আপনি শুধু কি সেটা 5 টাকার ফোনেতেই জানতে চাইছেন? আপনার পেছনে অনেক মানুষ আছেন, ওয়েট করছেন, যাকে ভালো মনে হয় তার চেম্বারে যান। সব যদি একসাথে আমি আপনাকেই বলে দিই তাহলে বাকিরা তো আমাকে ভুল বুঝবে। আমি আপনার নাতনির কথা জানতে চাইলেন, সব বললাম, তারপরে আপনি আপনার মেয়ে জামাইয়ের কথা চলে আসি, এটা ঠিক নয়। আপনি লাইন পেয়েছেন মানেই সবটা আপনি জানবেন, বাকিরা পাবে না লাইন, এটা করবেন না প্লিজ। একটু খরচা করতে হয়, খরচা আপনি কখন করবেন বলুন তো? যখন আপনার নাতনি ও বাবা মা যেমন দূরত্ব হয়ে গেছে, নাতনি এমন কারোর সঙ্গে যুক্ত হয়ে যাবে, সে পরিবারটা ভালো না, ছেলেটা ভালো না, নাতনির ভবিষ্যৎ কেরিয়ার ড্যামেজ হয়ে যাবে, তখন আপনি ঠাকুমা বা দিদিমা হিসাবে জ্যোতিষের দুয়ারে দুয়ারে ছুটবেন, কি করে ওকে ফিরিয়ে আনা যায়, কি করে ভালো করা যায়। তাই মনে রাখবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জ্যোতিষকে ফোন করেছেন মানে জ্যোতিষ আপনাকে আপনার প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচার তিনটাকেই বললো, আপনি কতটা উদ্যোগী হচ্ছে তাকে রিপেয়ার করতে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে আলোচনা ছিলাম, ফাটা কপালের আশ্চর্য মলম, হলুদ জলে রাখুন গাঁদা ও কমল। কি করতে হবে? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটা কাঁচের গ্লাসের মধ্যে 1 গ্লাস জল নিতে হবে, আর 1 চামচ হলুদ আপনাকে জলে দিতে হবে। সেই জলটা ভালো করে গুলিয়ে দেবেন, হলুদ গোলা জল হয়ে গেল, তার মধ্যে একটা গাঁদা ফুল দেবেন আর একটা পদ্ম গ্লাসের পাশে রাখবেন, জলে দেবেন না। ঠিক আপনি চান করার পর, রেডি করার পর, আপনি আপনার গৃহে যে লক্ষ্মী আছে সেই লক্ষ্মীকে আপনি আরতি করুন। আরতি করবেন আপনি ঘি বা তিল তেল দিয়ে। আরতি করার পর সেই পদ্মটা আপনি মনের কথা বলুন যে আপনি আপনার ফাটা কপালটা জোড়া করতে চাইছেন, আর্থিক উন্নতি, স্বামী স্ত্রীর সম্পর্ক, অবাধ্য সন্তান, বাস্তু দোষ, যার যা সমস্যা, যার যে পাটের ফাটা কপাল, সেটা প্রার্থনা করে ওই কমল অর্থাৎ পদ্ম ফুলকে আমরা কমল বলি, ওই কমলকে আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। আর সেই যে হলুদ গোলা জল আর গাঁদা ফুল দিয়েছেন, ওই গাঁদা ফুলটা হলুদ জলে চুবিয়ে সদরে আগে ছেটাবেন আর প্রতিটা ঘরে ঘরে দেবেন। এই ক্রিয়াটি রোজ করুন। আর যদি কমল অর্থাৎ পদ্ম ফুল রোজ না পারেন, তাহলে প্রত্যেক বৃহস্পতিবার কমল দেবেন, আর সোম থেকে রবিবার হলুদ জলে গাঁদা ফুল দিয়ে ঠাকুরের সামনে নিবেদন করে আরতিটা কিন্তু রোজ করবেন, সকালে স্নান করে করবেন। করে দেখুন আপনার ফাটা কপাল আশ্চর্য রকম ভাবে এই মলমেই শুধরে যাবে, জোড়া লেগে যাবে, যুক্ত হয়ে যাবে। জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলো প্রাপ্তি পাবেন, মানসিক শান্তি পাবেন, গৃহে শান্তি পাবেন, জীবনের সব সমস্যা মিটবে। এটুকু মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন, দেখুন রেজাল্ট পাবেন। ঈশ্বর আছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর,
যে যেমন ভাবে টোটকা করবেন, সেই অন্তর দিয়ে টোটকা করবেন, সে সেইভাবেই রেজাল্ট পাবে। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। মনে রাখবেন, আমি কোনো কর্পূর নয় যে শেষ হলেই উবে যাব, আমি কোনো পাতা নয় যে ঝরে পড়ে যাব। আমি ছিলাম, আমি আছি, আমি সারা জীবন থাকবো। সোম থেকে রবি প্রতিদিন প্রোগ্রাম চলে, আপনার জন্য অসংখ্য প্রোগ্রাম চলে, শুধুমাত্র আপনাদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য আর সৌভাগ্যের সন্ধানে মনে করানোর জন্য। আজ আসি, মিস কল ইউটিউব যান, লিখুন আজকের ডেট এবং জয়পরা শট, সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। ফাটা কপালের আশ্চর্য মলম, হলুদ জলে রাখুন গাঁদা ও কমল। নমস্কার।